অনেক সময় বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসলে বুকের সলিড মাংসটা সবাই খেতে চায় না, সেই মাংসটা আমি আলাদা করে রেখে দিয়েছি। আর বেঁচে যাওয়া পোলাও দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে যেটা করেছি, এক পিস সলিড মাংস নিয়ে নিয়েছি, বুকের মাংসটা, হাড় ছাড়া মাংসটা। এখন সুন্দর করে একটু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে সব মশলা অ্যাড করে দিব। হালকা একটু লবণ, হালকা একটু মরিচের গুঁড়া, হালকা একটু হলুদের গুঁড়া, এখন দিয়ে দিয়েছি ক্রাশ করা শুকনো মরিচের গুঁড়া, এই তো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু। এখন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এক্ষেত্রে টক দই দিলে বেশি ভালো হয়, টক দই ছিল না, তাই গুঁড়া দুধ এবং লেবু চিপে দিয়ে দিলেও হবে, বাসায় যা থাকবে তাই আর কি। তো এখন আমি দিয়ে দিব 1 চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। এখন 1 চামচের মতো দিব টমেটো সস। এই তো টমেটো সস দিয়ে এখন আমি দিয়ে দিব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মেখে রেখে দিব সাইডে। এখন যেটা করেছি, চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। এই তো প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল, একটা ডিম ফেটে এভাবে করে ভেজে তুলে নিব। এই তো তুলে নিয়েছি। এখন আমি একই তেলের ভিতরে দিয়ে দেব আর একটু তেল। এই তো তেল দিয়ে এখন একটু আদা কুচি, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, সব কিছু একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু তেলের ভিতর দিয়ে হালকা একটু ভেজে নিব। এই তো এই পর্যায়ে ওই চিকেনটা দিয়ে দিব, যে চিকেনটা আগে মেখে রেখেছিলাম। আমি 10 মিনিট মতো মেখে রেখেছিলাম, তো আপনাদের হাতে সময় থাকলে আরেকটু বেশি সময় মেখে রেখে দিলে বেশি ভালো হয়, চিকেনের সঙ্গে মশলাটা সুন্দরভাবে চলে যায়। এই তো এখন এভাবে করে চিকেনটা একটু ভেজে নিব। এই তো এখন আমি গাজর কুচি দিয়ে দিলাম। আপনাদের বাসায় যে সব সবজিগুলো থাকবে, শীতের সময় অনেক ধরনের সবজি থাকে, সেগুলোও দিতে পারেন। দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, একটু মরিচ কুচি, পেঁয়াজগুলো একটু গোল গোল করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম বাঁধাকপি কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এই পর্যায়ে দিয়ে দেব 2 চামচের মতো টমেটো সস এবং 2 চামচের মতো দিব সয়া সস। এখন সব কিছু একটু সুন্দর করে মিশিয়ে নিয়ে আগেই রান্না করা সেই পোলাও ভাতটা দিয়ে দিব। এই পোলাওটা 2 দিন আগে রান্না করছিলাম, আমি ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম এই রেসিপিটি করার জন্য। আমি মাঝে মাঝে পোলাও রান্না করলে একটু বেশি করেই করি, এই রান্নাটা করে দিই। আর সন্ধ্যার নাস্তা খুব সুন্দর একটা নাস্তা হয়ে যায়, বাচ্চারাও খুশি হয়ে যায়, আর আমারও কোনো প্যারা থাকে না, খুব সহজেই রান্না করে দেওয়া যায়। তো সেভাবে করেই এভাবে মিক্সড ফ্রাইড রাইস রান্না করে নিলাম। আপনারাও এভাবে করে খুব সহজেই এই মিক্সড ফ্রাইড রাইসটা রান্না করে নিতে পারেন। এই পর্যায়ে আমি আগেই ভেজে রাখা ডিমটি দিয়ে দিলাম, দিয়ে এখন জাস্ট 1 মিনিট মতো নেড়েচেড়ে নামিয়ে নিব। আর মিক্সড ফ্রাইড রাইস রান্না করা একদমই ইজি। আর যদি বিশেষ করে পোলাওটা রান্না করা থাকে, তো আপনারা পোলাও রান্না করলে একটু বেশি করে রান্না করে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর সবথেকে বড় কথা, মিক্সড ফ্রাইড রাইস রান্না করলে যেটা হয়, আলাদা কোনো চিকেন ফ্রাই বা ভেজিটেবলস রান্না করার কোনো প্যারা থাকে না, একের ভিতর 3 বলতে পারেন। তাই বলছি, খুব সহজে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর বিশেষ করে শীতের সন্ধ্যায় এরকম গরম গরম একটি ধোয়াটা মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি হলে ছোটো বড়ো সবাই খুশি হয়ে যাবে। আর একটা কথা না বললেই নয়, আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।